ভোরের প্রথম আলোয় শিশিরে ভেজা জঙ্গল জেগে উঠেছে। গাছের ডালে পাখিদের কিচিরমিচির, বাতাসে মিষ্টি সুরভি। টুনি পাখি আজ খুব খুশি, কারণ কালো নাগকে পরাজিত করার পর জঙ্গলে আবার শান্তি ফিরেছে। বানর মিঠু গাছে গাছে দোল খাচ্ছে, কাঠবিড়ালির টিপু ফলের ঝুড়ি সাজাচ্ছে, আর আগুন পাখি আকাশে আগুনের রেখা এঁকে উড়ছে। কিন্তু টুনির মনে কৌতূহল, কারণ মৃত্যুর আগে কালো নাগ বলেছিল রাজ্যের মুকুট এখনও বনের গভীরে লুকানো। সেই কথায় আজ তাকে টানছে অজানার দিকে। সন্ধ্যা নামছে, রক্তিম আকাশের নিচে টুনি উড়ে যাচ্ছে জঙ্গলের অন্ধকার হৃদয়ের দিকে। অবশেষে এক প্রাচীন গুহার সামনে এসে থামল। গুহার ভেতর ঠান্ডা হাওয়া, দেয়ালে খোদাই করা অদ্ভুত প্রতীক, পাখি, হাতি, সূর্য আর এক রাজমুকুট। টুনি আগুন পাখিকে ডাকল, আগুন দাও। আগুন পাখির ডানায় আগুন জ্বলে উঠতেই গুহাটা ঝলমল করে উঠল। তখন দেখা গেল এক পাথরের বাক্স মসৃণ ও ধুলায় ঢেকে আছে। টুনি ঠোঁট দিয়ে ধুলো সরিয়ে বাক্স খুলল। মুহূর্তেই সোনালি আলো চারদিকে ছড়িয়ে পড়ল। ভেতরে শুয়ে আছে প্রাচীন বনরাজার মুকুট, সোনায় বাঁধানো, নীল আর সবুজ রত্নে জলজল করছে। এটাই বনরাজার হারানো মুকুট, বিস্ময়ে বলল আগুন পাখি। টুনি মাথা নাড়ল, চলো এটা রাজ্যে ফিরিয়ে দিই। পরদিন বিশাল বটগাছের নিচে জড়ো হলো জঙ্গলের সব প্রাণী। টুনি পাথরের আসনের উপর মুকুটটি রাখল। হঠাৎ আকাশে বজ্রের মতো আলো ঝলকে উঠল, আর পাতার ফাঁক দিয়ে নেমে এলো এক সোনালি পাখি, বনের প্রাচীন আত্মা। সে মৃদু হেসে বলল, টুনি, তুমি বনরাজ্যের সত্যিকারের উত্তরাধিকারী, তুমি আমাদের রক্ষক। এই বলে সে আলোর ভেতর মিলিয়ে গেল। মুকুটের আলো ছড়িয়ে পড়ল সারা জঙ্গলে। সব প্রাণী একসাথে চিৎকার করে উঠল, জয় টুনি, জয় বনরক্ষক। টুনি হাসল, ডানা মেলে আকাশে উড়ে গেল। সূর্য অস্ত যাচ্ছে, আর তার পেছনে আগুন পাখি ও জোনাকির আলো মিলেমিশে গঠন করল এক আলোর মুকুট, যেন বনের উপরে চিরন্তন আশার প্রতীক।